এই শীতের টাইমে এইরকম বেগুনের ভর্তা কি আপনারা কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন অবশ্যই এইরকমভাবে অবশ্যই বাড়িতে একবার তৈরি করে নিয়ে দেখতে পারেন। তো এখানে বেগুনগুলোকে খুব বড় সাইজের বেগুনটা ছিল, এখন গোল করে কেটে নিয়ে নুন হলুদ ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর এইরকম গোল গোল বড় বড় করে কেটে নিয়েছি। তো এটা এখন নুন হলুদ খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তো এখন গ্যাসের দিকে চলে এসেছি। প্রথমেই দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানের মধ্যে 2 চামচের মতো সরষের তেল। তো তেলটা দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে ফ্রাই প্যানের মধ্যে এপাশ ওপাশ করে নিয়ে এখন খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। এখন নুন হলুদ মাখানো যে বেগুনটাকে কেটে রেখেছিলাম সেটা এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, শীতের টাইমে এইরকম বেগুনের ভর্তাটা খেতে কিন্তু দারুণ লাগে। অবশ্যই আপনারা এইভাবে করে নিয়ে তৈরি করুন, খেতে অনেকটা দুর্দান্ত স্বাদের লাগবে। আর আপনারা যখন শীতের টাইমে অনেক ধরনের সবজির ভর্তা খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে। তো এখন বেগুনটাকে আমি দেখুন 1 মিনিট পরে খুব ভালো করে এক সাইডটা পাল্টে নিয়েছি। আর এইভাবেই 2 থেকে 3 মিনিট উল্টে পাল্টে নিয়ে দু সাইডটাকে খুব সুন্দরভাবে লালচে কালারের করে এখন ভেজে নিচ্ছি। আর এই বেগুনের ভর্তাটা কিন্তু একদমই আলাদা পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করছি, আপনাদেরকে অনেক অনেক ভালো লাগবে। দেখুন বন্ধুরা, তো এখানে বেগুনগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। একটা প্লেটের মধ্যে এখন তুলে নিচ্ছি। তো এখানে আমার একটা প্লেটের মধ্যে সব বেগুনগুলোকে আমি খুব ভালোভাবে তুলে নিয়েছি দেখুন। তো এটা এখন সাইডে রেখে নিচ্ছি। আবারও ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দেব 2 চামচের মতো সরষের তেল। তো এখানে সরষের তেলটা দিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণ। আপনারা চাইলে কিন্তু এটা সাদা তেলও তৈরি করে নিতে পারেন। তো তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি 2টো কাঁচা লঙ্কা, আর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা 8-10 কোয়ার মতন রসুন কোয়া। তো তেলের মধ্যে দিয়ে নিয়ে একটা টমেটো দিয়ে দিচ্ছি, দুভাগ করে নিয়ে এভাবে তেলের মধ্যে। আর দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ কুচি, এরকম লম্বা লম্বা সাইজের করে কেটে নিয়েছিলাম কুচি কুচি করে। তো তেলের মধ্যে দিয়ে নিয়ে এখন 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি। তো এইভাবে করে রসুন, কাঁচা লঙ্কা আর টমেটোর আর পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তো হালকা করে ভেজে নিলে এটা হয়ে যাবে। তো এখন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, তো এটা এখন ঠান্ডা করে নিচ্ছি। আর এদিকে বেগুনগুলোকে খুব ভালোভাবে এখন মেখে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে বেগুনগুলোকে খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এখানে রসুন আর কাঁচা লঙ্কা আর সাথে পেঁয়াজ আর টমেটোরটা নিয়ে নিচ্ছি। নিয়ে এখন টমেটোরের চোকাগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। তো এখানে টমেটোরের চোকাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। আর সাথে রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা খুব ভালোভাবে একসাথে মেখে নিয়ে বেগুনের সাথে মিশিয়ে নিচ্ছি। তো এখন খুব ভালোভাবে দেখুন বন্ধুরা আমার মাখানো হয়ে গেছে। তো এখানে উপর থেকে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ কুচানো পেঁয়াজ আর ধনেপাতা কুচি দিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ স্বাদ মতো নুন আর 1 চামচ পরিমাণ সরষের তেল উপর থেকে দিয়ে নিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো এটা আমার খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। তো এইভাবে করে নিয়ে বন্ধুরা আপনারা বেগুনের ভর্তা সহজেই তৈরি করে নিতে পারবেন। আর এইরকম শীতের টাইমে গরম গরম ভাতের সাথে যদি বেগুনের ভর্তা তৈরি করেন, খেতে কিন্তু অনেকটাই দুর্দান্ত হবে। আর 1 থালা ভাত অবশ্যই খেয়ে নিতে পারবেন, এটার সাথে আর কিছুই লাগবে না, এমনিই আপনারা 1 থালা ভাত খেয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে দেখুন। আর এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও একদমই দুর্দান্ত হয়। আর বন্ধুরা, আজকে এই বেগুনের ভর্তা আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ছোট্ট একটা কমেন্ট বক্সে কমেন্ট করে নিয়ে জানাবেন। আর বন্ধুরা, আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর পরবর্তীকালে আবার একটা অন্যরকম রেসিপি আপনাদের সাথে নিয়ে আসব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।